আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের পর্ব 4 দেখব। তো এই পর্বে গত পর্বে আমরা এই সৃজনশীল প্রশ্নটার ক নাম্বার প্রশ্নটা সমাধান করেছিলাম। তো আজকে আমরা খ নাম্বার প্রশ্নটা সমাধান করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো এখানে আমাদের মান দেওয়া আছে সাইন থেটা সমান সমান এম, কস থেটা সমান সমান এন, ট্যান থেটা সমান সমান আর, যেখানে থেটা হচ্ছে সূক্ষ্মকোণ। তো সূক্ষ্মকোণ জিনিসটা হচ্ছে কি, সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। ঠিক আছে, ওটা জ্যামিতির একটা পার্ট, জ্যামিতির বিষয়ে তখন আমরা ওটা আলোচনা করব। আর খ নাম্বারে দেওয়া আছে আমাদের এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস 5n ইকুয়াল টু হচ্ছে 2। ওকে, তাহলে আমরা এখানে মানটা জাস্ট বসাবো। তাহলে আমরা ফার্স্ট অফ অল আমরা মান বসাবো, এন এর মান বসাবো। এন এর মান দেখতে পাচ্ছেন কজ থেটা দেওয়া আছে, কস থেটা তার হোল স্কোয়ার। এম এর মানটা দেওয়া আছে সাইন থেটা তার স্কোয়ার প্লাস 5 ইন্টু এন এর মানও দেওয়া আছে কস থেটা সমান সমান হচ্ছে 2। ওকে, তাহলে কজ স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা প্লাস 5 কস থেটা ইকুয়াল টু হচ্ছে 2। ওকে, তাহলে একটা টিপস আপনাদের জন্য, এই ধরনের কোশ্চেনে অর্থাৎ মান নির্ণয় করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে সেটা হচ্ছে যে আপনারা সবসময় চেষ্টা করবেন এক জাতীয় অনুপাতে রূপান্তর করার, যে এক জাতীয় অনুপাতে এক জাতীয় অনুপাতে আপনারা রূপান্তর করার চেষ্টা করবেন। ঠিক আছে, যে যা কিছু হবে সব একটাই হবে, একটা অনুপাতই হবে। যদি সাইন থাকে তাহলে সাইন সবগুলো সাইন হবে, যদি কস থাকে তাহলে সবগুলো কস হবে, যদি ট্যান থাকে তাহলে সবগুলো ট্যান করার চেষ্টা করবেন। তাহলে মান নির্ণয়ের ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবেন যে এক জাতীয় অনুপাতে রূপান্তর করার চেষ্টা করবেন। এবং ডান পক্ষ অর্থাৎ যে কোনো একটা পক্ষ, ডান পক্ষ অথবা বাম পক্ষ জিরো করার চেষ্টা করবেন, ঠিক আছে। তাহলে এই দুটো জিনিস আপনারা মনে রাখবেন টিপস, সেটা হচ্ছে এক জাতীয় অনুপাতে রূপান্তর করার চেষ্টা করবেন এবং ডান পক্ষ অথবা বাম পক্ষ আপনারা কি করবেন, শূন্য করার চেষ্টা করবেন। এই টিপসগুলো মনে রাখবেন। এই টিপসগুলো মনে রাখলে আসলে ত্রিকোণমিতি খুব সহজেই সমাধান করা যায়। ঠিক আছে, তাহলে যে কথাগুলো বলতেছি, যে টিপসগুলো শেয়ার করতেছি, এগুলো যদি আপনারা একটু মনে রাখেন বা একটা খাতা কলম নিয়ে বসেন, তাহলে এইগুলো যদি একটু নোট ডাউন করে রাখেন, তাহলে খুব সহজে আপনারা পরবর্তীতে ত্রিকোণমিতিক আশা করি ত্রিকোণমিতিক অনেক প্রশ্নেরই সমাধান করতে পারবেন। তো আচ্ছা, এখানে তাহলে আমরা প্রথমে বলছিলাম যে এক জাতীয় অনুপাতে রূপান্তর করার চেষ্টা করব। তো এখানে দেখেন কজ আছে সবগুলা, শুধু একটা জিনিস আছে সাইন। তাহলে সাইনকে যদি আমরা কজে রূপান্তর করতে পারি একের সূত্র ব্যবহার করে, তাহলে আমরা সেটাই করব। তাহলে কজ স্কোয়ার থেটা মাইনাস, আমরা জানি সাইন স্কোয়ার থেটা সমান সমান 1 মাইনাস কজ স্কোয়ার থেটা। ওকে, প্লাস 5 কস থেটা সমান সমান হচ্ছে 2। ওকে, তাহলে আমরা মাইনাসটা গুণ করে দিব। মাইনাস হচ্ছে গণিতের রাসেল ভাইপার, তো মাইনাস কালনাগিনীও বলতে পারেন, গণিতের কালনাগিনী। অর্থাৎ এখানে দেখুন 1 মাইনাস কজ স্কোয়ার আছে, ব্র্যাকেট দেওয়া আছে, তার মানে এরা এখন নিরাপদ, ঘরের ভিতরে আছে। আর ঘরের বাইরে হচ্ছে রাসেল ভাইপার অপেক্ষা করতেছে। অ্যান্ড রাসেল ভাইপার যদি ঘরের ভিতরে ঢুকে যায় তাহলে কি হবে, ঘরের লোকজনের চেহারা আসলে পাল্টায় যাবে, তার মানে তাদের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, তো এই প্লাস মাইনাস নিয়ে অনেকে অনেক ভোগান্তিতে পড়েন এবং ছোটোখাটো ভুলের কারণে প্লাস মাইনাস গুণ ভাগ এইগুলোর ভুলের কারণে অনেকে ভালো নাম্বার উঠাতে পারেন না। ঠিক আছে, এইগুলো অনেক কষ্টকর। তাহলে এইভাবে মনে রাখবেন যে গণিতের রাসেল ভাইপার বলা হয় মাইনাসকে। তো মাইনাস যেখানে প্রবেশ করবে সেখানকার
সেখানকার সকল চিহ্ন অর্থাৎ প্লাস এবং মাইনাস যে যত চিহ্ন থাকবে প্লাস মাইনাস, শুধু গুণ ভাগ না, প্লাস মাইনাসগুলো সবগুলো কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তাহলে দেখুন ব্র্যাকেটের ভিতরে আমাদের মাইনাস ছিল, সেটা পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাবে। ওকে, রাসেল ভাইপার প্রবেশ করেছে, প্লাস হয়ে গেছে। আচ্ছা, প্লাস 5 cos θ ইকুয়াল টু এই টুকে আমরা অ্যাকচুয়ালি সমান সমানের এই পাশে নিয়ে আসবো। ওই যে আমরা দ্বিতীয় টিপস যেটা বলেছিলাম যে এক পাশে কি করার চেষ্টা করব, যে কোনো এক পাশে, হয় বাম পক্ষ নাহলে ডান পক্ষ, আমরা শূন্য করার চেষ্টা করব। তো তারই ধারাবাহিকতা আমরা 2টাকে এই পাশে নিয়ে আসতেছি। তাই 2 এই পাশে যখন প্লাস ছিল, এই পাশে সে বর্ডার ক্রস করার সাথে সাথে, সমান সমানকে আমি বর্ডার বলে থাকি, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, যে আপনি বর্ডার চেঞ্জ করলে আপনার সব কিছুই কী করতে হবে, পরিবর্তন করতে হবে। তো এই জন্য 2 এই পাশে প্লাস ছিল, এই পাশে এসে সে মাইনাস হয়ে যাবে। তাহলে -2 ইকুয়াল টু 0। যেহেতু আরও এই পাশে কিছুই নেই, আমরা চিহ্ন সহকারে সব কিছু নিয়ে আসছি, সেহেতু এই পাশে শূন্য হয়ে যাবে। তাহলে দেখুন আমাদের দ্বিতীয় সূত্রটাও আমরা পূরণ করতে পেরেছি। এবার আমরা যোগ করতে পারি cos স্কোয়ার cos স্কোয়ার, তাহলে যোগ করলে হচ্ছে 2 cos স্কোয়ার থেটা, আর -1 আছে এখানে, আর শেষে হচ্ছে -2 আছে। তাহলে 2 আর 1 যেহেতু চিহ্ন একই, মাইনাস, সেহেতু এই দুটো যোগ হবে, তাহলে 2 আর 1 হবে 3, আর 5 cos θ ছিল আমাদের, ওইটা থেকে যাচ্ছে, আর ওইটা আমাদের যোগ হয়ে যাচ্ছে, তাহলে -3 ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, এই পর্যন্ত আশা করি বুঝতে পারছেন। তো এবার কি করব, দেখেন এখন আর কিন্তু কিছুই করার নাই আমাদের, কিছুই করার মতো নাই। আবার কজকে ভাঙবো, আবার কজকে ভেঙে অন্য কিছু করব না, আমরা আসলে এরকম কিছু করব না। তো প্রথম পর্বে ভিডিওতে আমি বলেছিলাম যে ত্রিকোণমিতি আসলে বীজগণিতের সাথে অনেকটা সম্পর্কযুক্ত, অর্থাৎ জ্যামিতির বীজগাণিতিক রূপ হচ্ছে ত্রিকোণমিতি। ওকে, তাহলে ত্রিকোণমিতিতে বীজগণিতের সকল সূত্র এবং বীজগণিতের যত নিয়মগুলো আছে সেই নিয়মগুলো সবগুলোই প্রযোজ্য। সেহেতু আমরা বীজগণিতে আমরা মিডিল টার্ম নামক অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ শিখেছিলাম। তাহলে এখানেও আমরা সেই মিডিল টার্ম অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করব এই অংশটুকুর। যেহেতু এটা কস, সাইন, এগুলো ট্যান, কট এইসব দিয়ে আসে, সেহেতু এগুলোকে আমরা এক্স মনে করতে পারি। যে এখানে তাহলে আছে 2x² + 5x - 3 = 0। তাহলে এরকম যদি আমাদের থাকতো, তাহলে আমরা কি করতাম, অবশ্যই মিডিল টার্ম করতাম, যে 2x² + 5x - 3। তাহলে আমরা কি করতাম, এটাকে মিডিল টার্ম করতাম। তো আমরা এখানেও ঠিক সেম কাজটাই করব। তাহলে এখানে আমরা কি করব, মিডিল টার্ম করব। তাহলে মিডিল টার্ম করার নিয়মটা আপনারা দুইটা পদ্ধতিতে করতে পারেন, ক্যালকুলেটরের সাহায্য নিয়ে করতে পারেন, অথবা আপনারা যদি ভালো এক্সপার্ট হন ক্যালকুলেশনে, তাহলে আপনারা সহজে হাতেও করতে পারেন। তো দুইটা ভিডিওই আমাদের চ্যানেলে দেওয়া আছে যে আপনি কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করবেন। ঠিক আছে, দুইটা ভিডিও দেওয়া আছে, এবং হাতেও কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায় সেই সংক্রান্ত ভিডিওগুলো দেওয়া আছে। তাহলে ওগুলো দেখলে আপনারা খুব সহজেই এটা পেরে যাবেন। তাহলে আমি এখানে হাতেই করতেছি যে 2 cos² θ + 5 cos θ - 3। তাহলে আমরা করে যাই, এখানে হবে 2 cos² θ + 6 cos θ - cos θ - 3। তো উৎপাদক বিশ্লেষণের ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে দেখে নিতে পারবেন যে কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করে উৎপাদক বিশ্লেষণ করা যায় এবং কিভাবে হাতেও উৎপাদক বিশ্লেষণ করা যায়। ওকে, তাহলে এবার আমরা কমন নিব। তাহলে এখান থেকে আমাদের কমন নেওয়া যায় 2 cos θ কমন নেওয়া যায়। তাহলে এখানে থাকে cos θ প্লাস 6, যেহেতু আমরা 2 কমন নিচ্ছি, তাহলে 3 × 2 = 6, তাহলে এখানে বসবে 3। আর cos θ তো আমরা কমন নিয়েই নিয়েছি, তাহলে এখানে cos θ আর থাকতেছে না, এই পর্যন্ত থাকতেছে। ওকে, এবার মাইনাস, এদের ভিতর থেকে কিছুই কমন নেওয়া যায় না, শুধুমাত্র 1 কমন নেওয়া যায়, কারণ 1 সবার সাথে কমন। ওকে, তাহলে যখনই মাইনাসটা আমরা বের করে নিয়ে আসছি, রাসেল ভাইপারকে বের করে দিয়েছি, তখনই এখানকার ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে cos θ + 3 = 0। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা লিখতে পারি cos θ + 3
ইন্টু 2 cos theta মাইনাস 1 ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমরা দুইটা রাশি পেয়েছি, দুইটা রাশির গুণ আকারে আছে এবং তাদের এক পক্ষে শূন্য আছে। তাহলে প্রত্যেকটা রাশিকে আমরা পৃথক পৃথকভাবে শূন্য লিখতে পারি। তাহলে অতএব লেখা যায় cos theta প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি আমরা 3কে ওই পাশে নিয়ে যাই তাহলে সেটা মান হয়ে মাইনাস হয়ে যাবে -3। তাহলে -3 দিয়ে আসলে কোনো মান হয় না ত্রিকোণমিতিতে, হয় না তা না, হয়, বাট এখন আমাদের এটার কোনো প্রয়োজন নাই। তো হচ্ছে এই তো ইহা গ্রহণযোগ্য নয়, ইহা গ্রহণযোগ্য নয়, কারণ আমরা এটা করতে পারতেছি না। এবং আমাদের আরও একটা পার্ট ছিল, তাহলে 2 cos theta মাইনাস 1 ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমরা 1কে পাশে নিয়ে যাব, তাহলে 2 cos theta ইকুয়াল টু হচ্ছে 1, আর 2কে যদি আমরা ওই পাশে নিয়ে যাই 2 cos theta সাথে গুণ আকারে আছে, ওই পাশে গেলে সে ভাগ হয়ে যাবে, চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, বর্ডার ক্রস করলেই চিহ্নের পরিবর্তন, তাহলে 2 হয়ে গেল ভাগ। তাহলে cos কত ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তো এই মানটা নির্ণয়ের জন্য আমাদের ভিডিও আছে, যে কিভাবে ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করবেন, 0 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি, এগুলোর মান কিভাবে বের করবেন সে সংক্রান্ত ভিডিও দেওয়া আছে, মানে ভিডিওগুলো দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে cos cos কাটাকাটি হয়ে যায় এবং থিটা সমান সমান হচ্ছে 60 ডিগ্রি আমরা পাচ্ছি। ওকে, তাহলে আমাদের দেখেন থিটার মান নির্ণয় করতে বলছিল, মূল প্রশ্নটাই থিটার মান নির্ণয় করো, তাহলে আমরা থিটার মান নির্ণয় করেছি। তাহলে লিখব অতএব নির্ণেয় মান, তাহলে আমরা পাচ্ছি 60 ডিগ্রি। ওকে, তাহলে এটাই আমাদের মূলত অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন এই পদ্ধতিতে মিডল টার্ম ত্রিকোণমিতিতে আমরা কিভাবে মিডল টার্ম করতে পারি সেই সকল বিষয়বলিগুলো নিয়ে আলোচনা করেছি, এবং কিভাবে আমরা হচ্ছে যখন অনেকগুলো রাশি থাকবে, অনেকগুলো অনুপাত থাকবে, সেই অনুপাতগুলোকে আমরা কিভাবে একটা অনুপাতে রূপান্তর করতে পারি এবং কেন করব সেই সকল সংক্রান্ত বিষয়বলিগুলো নিয়ে আলোচনা করেছি। তো আশা করি সকলে বুঝতে পারছেন। তো এভাবে করে আপনারা খুব সহজেই ত্রিকোণমিতিক অনুপাতগুলো করতে পারেন। আসলে ত্রিকোণমিতিক অনুপাত ভয়ের কোনো জিনিস না, এটা আসলে খুবই সহজ একটা বিষয়, শুধু জাস্ট কয়েকটা জিনিস মনে রাখতে হবে এবং অঙ্কগুলোকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেয় বলে আমরা আসলে বুঝতে পারি না। এই জন্য আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে বেসিক একটা ধারণা দিতে এবং ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিতে। তো ভালো থাকেন সবাই। এর পরবর্তী ভিডিওতে আমরা গ নাম্বার প্রশ্নটার সমাধানটা দেখব।